আমার আব্বুর এত খুশি আমি কখনোই দেখিনি। বাপ বেটিতে মিলেই বাজারে গিয়েছিলাম, নিজের এলাকার বাজার, তারপর আমি কোনোদিন ওই বাজারে ঢুকি নাই, আজকে প্রথম গেলাম। এত বড় একটা বাড়ি, কিন্তু আমার আব্বু একাই থাকে, আর সেই বাড়িতে আজকে অনেক মানুষ, বাড়ি ভর্তি মানুষ। এই সেই বাড়ি যেখানে আমার শৈশবকাল কেটেছে, যেখানে আসলেই আমার শান্তি লাগে। আমার বাবার বাড়ি, সেই বাড়ি যে বাড়িতে একদিন সবাই ছিল। আর আজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আব্বুর সাথে চলে যাচ্ছিলাম বাজারে, কারণ খুবই স্পেশাল একটা দিন আমার জন্য। আমি শুনেছিলাম আমার জন্মের আগে আমার আব্বু অনেক মানুষদেরকে খাওয়াইতো, আমাদের বাড়ি ভর্তি সবসময় মানুষ থাকতো। জমিদার বাড়ি ছিল এক সময়, কিন্তু সময়ের সাথে সাথে এক ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে যাওয়াতে আব্বু নিঃস্ব হয়ে গেছে। না ছিল ভালোবাসার মানুষ, আর না ছিল সেই অর্থ সম্পদ, যেগুলো হারিয়ে আব্বু একা হয়ে গেছিল। কিন্তু আল্লাহ যদি পাশে থাকে তাহলে কি কোনো কিছুর অভাব হয়? হয় না। আজকে এই মানুষটাকে এভাবে দেখে আমি ভেতর থেকে শান্তি পাচ্ছিলাম। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। জমিদার থেকে নিঃস্ব হওয়ার গল্প একদিন আপনাদের সাথে শেয়ার করব। কখনো এসব ব্যাপার নিয়ে আমি বলি নাই, তবে একদিন ঠিক বলবো। ভ্যান ভর্তি বাজার করে এখন আমি বাসায় যাব। আরো অনেক বাজার করার বাকি রয়েছে, সেগুলো কালকে করব। বাসায় এসে আগে রান্না বসিয়ে দিয়েছি, কারণ ইফতারির বেশি সময় ছিল না, তাই মাছ দিয়ে আজকে সবজি রান্না করব। সাজিনার ডাটা, বেগুন, আলু এসব দিয়ে রান্না করবো আর কি। রাজশাহী থেকে অনেক মেহমান এখন আমার বাসায় এসেছে, এন্ড সবাই মিলেই আমরা রান্না বান্না করতেছিলাম। ভাত চড়িয়ে দেওয়া হয়েছে মাটির চুলায়, আর আমি এদিকে মাছের তরকারি রান্না করব। মশলাও ছিল না, তাই মশলা বেটে নিচ্ছি। আমি আবার সব রান্নাই করতে পারি, সব কষ্টই করতে পারি। সবাই মিলে কাজ করলে তো আরো বেশি ভালো লাগে। কাজ করতে করতে সময় কখন চলে যায় এটা বোঝাই যায় না। এই শিল্পাটার ধারটা একটু কম ছিল, তাই আস্তে আস্তে হচ্ছিল, বাট তারপরও আমি করে নিয়েছি, কারণ মনের জোর দিয়ে করছিলাম। একটুখানি বলে নি, রাতের বেলা আমি কেন লিপস্টিক পরছি এটা ভেবে হয়তো বা আপনারা অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই, আমি এতগুলো লিপস্টিকের সেট পেয়েছি, তাও আবার গিফট পেতে সবারই ভালো লাগে। এত সুন্দর সুন্দর কালার কিভাবে পেয়েছি জানেন? বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে নেওয়া লেজার নাইট ক্রিম এবং লেজার বডি ক্রিম, এই দুইটা নেওয়ার সাথে আমি লেজার মাসাজ ক্রিমটা ফ্রি পেয়েছিলাম। যদি এই তিনটা প্রোডাক্ট কম্বো হিসেবে নেন তাহলে তার সাথে লিপস্টিকের সেট গিফট পেয়ে যাচ্ছেন, আর এই কারণে গিফটটা আমিও পেয়েছি। তার মধ্যে চলছে ঈদের অফার, তো এখন আমি ব্যবহার করব লেজার নাইট ক্রিম। নাইট ক্রিমের প্যাকেজিংটা এত জোস, ব্ল্যাক কালার আমার খুবই পছন্দের, আমি নিজেও ব্ল্যাক কালার পরে আছি। এটার স্মেলটা এত সুন্দর, মনে হয় যেন ভ্যানিলা আইসক্রিম। পুরো ম্যাজিকের মতো এটা স্কিনে কাজ করে। স্কিনের দাগগুলো তো দূর করবেই, সাথে স্কিনকে অনেক অনেক বেশি ব্রাইট করে ফেলে। এখন ব্যবহার করব লেজার বডি ক্রিম। এটা স্কিনের সব দাগগুলোকে দূর করে, সাথে স্কিনটাকে ব্রাইট করে। একটা কথা মাথায় রাখবেন, বডি লোশন কখনো স্কিনকে ব্রাইট করে না, বরং বডি ক্রিম যেগুলো সেটাই স্কিনকে ব্রাইট করে। সো যারা স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন, দাগমুক্ত রাখতে চাচ্ছেন, তারা অবশ্যই কম্বোটা অর্ডার করবেন। আরো একটা গিফট পাচ্ছেন, সেটা হলো লেজার মাসাজ ক্রিম, যেটা লেজার নাইট ক্রিমের পাওয়ারটাকে আরো বেশি দ্বিগুণ করে তোলে। সো দেরি না করে বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে এখনই অর্ডার করে ফেলুন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। গত দিনে মুরগির মাংস রান্না করেছিলাম, তখন কিন্তু আদা রসুন বাটা ছাড়াই করেছিলাম, কারণ রাত ছিল, রাতের বেলা মশলা বাটতে মোটেও ইচ্ছা করছিল না। একটা মাছ পুরো টাইমে ভাজা করে নিলাম, এন্ড এখন আমি তরকারি বসিয়ে দিব। সবজি দিয়ে তরকারি রান্না করাটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখেন, গ্রামে আসলে মনে হয় যেন রান্নার টেস্টই আলাদা হয়, রান্নার কালারটাও আলাদা হয়। জানি না কেন আমি বাসায় যখন রান্না করি তখন এই কালারটা পাই না, কিন্তু গ্রামে এসে যখন রান্না করি ঠিক এই কালারটা চলে আসে, আর স্বাদটাও একদমই অন্যরকম হয়। আপনারা কারা কারা সবজি দিয়ে মাছ রান্না করাটা পছন্দ করেন আমাকে একটু জানাবেন। আর তারপরে আমরা সবাই মিলে ইফতারির আয়োজন করি। আমি আমার ভাবি, ভাস্তা ভাস্তিদেরকে নিয়ে এসেছিলাম। আমার স্পেশাল দিনে তারা থাকবে না, এটা তো হতেই পারে না। তো আমার মন আপু এখন মুড়ি মাখাবে বেগুনি পেঁয়াজি সবকিছু দিয়ে, আর আমার মেয়ে তো আগে ইফতারি করে নিচ্ছিল। বিশ্বাস করেন আপু ভাইয়ারা, আমার আজকে খুবই শান্তি লাগতেছে। আমার বাড়ি ভর্তি মানুষ, কালকে আরো মানুষ আসবে, মানে আমার অন্যরকম একটা ফিল হচ্ছিল। এই বাড়িতে আমার শৈশবকাল কেটেছে, কত কত স্মৃতি এই বাড়িতে, কত মানুষ থেকেছে এই বাড়িতে। আবার সত্যি কথা এটাই যে এই বাড়ি থেকেই সবাই আস্তে 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 হারিয়ে গিয়েছে। ছোটবেলায় যখন ইফতারি করতাম ঠিক তখন এভাবেই মুড়ি মাখাতাম, আজকেও ঠিক এমন করেই খাওয়া দাওয়া করছি। মনে হচ্ছে যেন সব স্মৃতি একে একে ভেসে উঠছে আমার চোখের সামনে। আমি তো হাড়ি সহই খাওয়া শুরু করে দিয়েছি ভাই। এই বিথিটার জন্য আপনারা অনেক দোয়া করবেন, অনেক ভালোবাসা দিবেন। বিদায় নিচ্ছি এখন, আল্লাহ হাফেজ।